আমাদের প্রত্যেকের বাসায় সকালের নাস্তার টেবিলে রুটি অথবা পরোটা থাকবেই থাকবে। বিশেষ করে সকালের নাস্তায় পরোটা খেতেই বেশি পছন্দ করে সবাই। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সেমাই দিয়ে সম্পূর্ণ নতুন অসাধারণ স্বাদের সেমাই পরোটা। আর এই পরোটা আমি তৈরি করব লাচ্চা সেমাই দিয়ে। একদমই নতুন এবং ইউনিক একটি নাস্তার রেসিপি। সকাল অথবা বিকালের নাস্তায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন। সবাই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সেমাই দিয়ে পরোটা তৈরি করার জন্য আমি এখানে লাচ্চা সেমাই নিয়েছি 1.5 কাপ পরিমাণ। আর এই পরোটাটা লাচ্চা সেমাই দিয়েই তৈরি করতে হবে। লম্বা যে চিকন সেমাইটা আছে সেই সেমাই দিয়ে কিন্তু এই পরোটা তৈরি করা যাবে না, বা তৈরি করলেও সেই পরোটা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। এবার এই সেমাইয়ের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা। এখানে সেমাইয়ের সাথে ময়দাটা দেওয়ার চেষ্টা করতে হবে। যদি একান্তই ময়দাটা না থাকে সেক্ষেত্রে আটা ব্যবহার করা যাবে। এবার দিয়ে দেব চিনি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি। আর এই পরোটাগুলো আমি একটু হালকা মিষ্টি স্বাদের তৈরি করব। এই পরোটাগুলো হালকা মিষ্টি স্বাদের খেতেই বেশি ভালো লাগবে। 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে পরোটাগুলো খেতে খুবই ভালো লাগবে। এবার দিয়ে দেব হাফ চা চামচের মতো লবণ। আমি এখানে কিছু বাদাম কুচি করে নেব। আমি এখানে পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম এবং চীনা বাদাম, এই 4 প্রকারের বাদাম একসাথে ভালোভাবে কুচি করে নেব। বাদামগুলো একটু মিহি কুচি করে নিতে হবে। আর পরোটার মধ্যে এই বাদাম কুচি দিলে খেতে অসম্ভব রকমের টেস্টি হয়। আমি এখানে 4 টেবিল চামচের মতো বাদাম কুচি নিয়েছি। এবার হাত দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সেমাইয়ের সাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। তবে এখানে তেল অথবা বাটারও ব্যবহার করা যাবে। আর দিয়ে দেব একটা ডিম। এবার হাত দিয়ে ঘি এবং ডিম সেমাইয়ের মিশ্রণের সাথে আবারও একটু ভালোভাবে মিশিয়ে দেব। ঘি এবং ডিম সেমাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। একবারে পানি দিলে ডোটা নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প পানি দিয়ে আমি সেমাইয়ের ডোটা তৈরি করে নেব। আর এই ডোটা খুব বেশি নরম অথবা শক্ত হবে না। নরমালি আমরা পরোটা তৈরি করার জন্য যেভাবে ডোটা তৈরি করে নিই সেভাবেই ডোটাকে তৈরি করে নিতে হবে। আমি খুব ভালোভাবে মথে সেমাইয়ের ডোটা তৈরি করে নিয়েছি। আর এই ডোটা তৈরি করে রেস্টে রাখার দরকার নেই, সাথে সাথেই পরোটাগুলো তৈরি করে নেওয়া যাবে। বোর্ডে আমি সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিলাম। এতে করে পরোটাগুলো বেলতে সুবিধা হবে আর বোর্ডে লেগে যাবে না। এখন পুরো ডোটাকে আমি 6টি ভাগে ভাগ করে নেব। আমি যে পরিমাণ সেমাই এবং ময়দা নিয়েছি এতে করে এখানে 6টা পরোটা তৈরি করা যাবে। পরোটাগুলো কম বেশি করে তৈরি করতে চাইলে সেই আন্দাজ মতো সেমাই এবং ময়দা নিয়ে নিতে হবে। এখন বোর্ডের উপর একটা ভাগ রেখে বাকিগুলো সরিয়ে রাখবো। হাত দিয়ে একটু গোল করে নিয়ে এখন পরোটাগুলো বেলে নেব। নরমালি আমরা যেভাবে পরোটাগুলো বেলে তৈরি করে নিই ঠিক সেভাবেই পরোটাগুলো তৈরি করে নিতে হবে। আমি এখানে পরোটাগুলো গোল শেপ দিয়ে তৈরি করছি। এটা চাইলে স্কয়ার শেপ দিয়েও তৈরি করে নেওয়া যাবে, যার যার পছন্দ মতো। আর এই পরোটাটা আমরা রেগুলার পরোটা যেভাবে মোটা করে বেলে নিই ঠিক সেভাবেই মোটা করে বেলে নিতে হবে। আমি সবগুলো পরোটা এরকম গোল করে তৈরি করে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব।
তেলটা একটু গরম হয়ে গেলে এখন পরোটাটা দিয়ে দেব। চুলার আঁচটাকে অল্প রেখে এখন পরোটাটা সুন্দর করে ভেজে নিতে হবে। আমরা রেগুলার পরোটা যেভাবে ভাজি ঠিক সেভাবেই ভেজে নিতে হবে। এপিঠ ওপিঠ উল্টে দুপাশটাই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কম বেশি আমাদের প্রত্যেকের বাসায় সবসময়ই সেমাই থাকে। আর এই সেমাই দিয়েই কিন্তু খুব সহজেই এই পরোটাগুলো তৈরি করে নিতে পারেন। আর এই পরোটাগুলো খেতে এতটাই মজার এবং টেস্টি যে একবার না খেলে বুঝতেই পারবেন না। বাসায় অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। পরোটার এপিঠ ওপিঠ উল্টে দিয়ে আমি ভালোভাবে পরোটাটা ভেজে নিয়েছি। এখন এটা প্যান থেকে তুলে নেব। আর বাকি পরোটাগুলোও আমি একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল লাচ্চা সেমাই দিয়ে সম্পূর্ণ নতুন এবং অসাধারণ স্বাদের সেমাই পরোটা। এই লাচ্চা সেমাই পরোটাগুলো খেতে এতটাই মজার এবং এতটাই টেস্টি যে একবার না খেলে বুঝতেই পারবেন না। গরম গরম এই সেমাই পরোটা সুজির হালুয়ার সাথে খেতে খুবই ভালো লাগবে। তাছাড়া এই পরোটাগুলো এমনিও খেয়ে নেওয়া যাবে। সকাল অথবা বিকালের নাস্তায় এমনকি অতিথি আপ্যায়নেও কিন্তু এই সেমাই দিয়ে পরোটাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন। সবাই খেয়ে ভীষণ পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এরকমই সব নতুন এবং মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।